আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি সবার সাথে শেয়ার করার জন্য। সবাইকে ঈদ মোবারক। এই তো আমাদের কুরবানির গরু চলে এসেছে। আমি একটু নেমে আপনাদের জন্য ভিডিও করলাম আমার ভিউয়ার্সদের জন্য। আপনার ভাইয়া আর আমার ছেলে গিয়েছে, বেশিক্ষণ লাগেনি গরুটা কিনতে, ওরা তাড়াতাড়ি করে কিনে চলে এসেছে। গরুটা একটু পাগলা টাইপের, গরুটাকে কেউ ভিতরে ঢুকাতে পারছিল না বাড়ির ভিতরে। এর মধ্যে আল্লাহর রহমতে 3জন রাখাল পেয়ে গেলাম। এই রাখাল দিয়ে আপনার ভাই, আমার ছেলে, আমার দেবর গরুটাকে বাড়ির মধ্যে ঢুকানোর চেষ্টা করছে। দেখেন কীরকম করছে গরুটা। এটা হলো গিয়ে ঈদের দিন সকালে ফজরের নামাজ পড়ে আমি ছাদে উঠে গিয়েছি একটু হাঁটার জন্য। আর এদিকে আপনার ভাইয়া আর আমার ছেলে ওরাও উঠে গিয়েছে, ওরা 6টার জামাত পড়বে ঈদের। আমাদের কুরবানি সকাল সকাল দিয়ে দিবে, 7টার দিকে কষায় চলে আসবে। তো এই ফাঁকে আমি একটু হেঁটে নিচ্ছি আর আমার ভিউয়ার্সদের জন্য ভিডিও করছিলাম। ছাদের থেকে নেমে গোসল করে আমি নামাজ পড়ে তারপরে রান্নাঘরে ঢুকে গিয়েছি কসাইদের জন্য চা রান্না করব। ওদিকে কিন্তু আপনার ভাইয়া, আমার ছেলে ওরা নামাজে চলে গিয়েছে। মেয়ে গোসল করে ঈদের নামাজও পড়ে নিয়েছে। আমি চাটা রান্না করে ফ্লাক্সে ঢেলে তারপরে নিচে নামবো, গরু জবাই দিবে সেটার জন্য। চাটা আমি আগেই রান্না করে রেখে যাচ্ছি। বাড়ির নিচে নামলাম, গরুকে গোসল করাচ্ছে, আমি সেটাও একটু ভিডিও করলাম আমার ভিউয়ার্সদের জন্য। এদিকে কিন্তু কষাই চলে এসেছে। গরুকে শুয়ে দিল কুরবানির জন্য, আমি জবাইটা আর দেখাবো না।
আরো ডালেন এসে Or intestine. It smells bad, but এটা কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করে। আর ওইটা স্মল ইন্টেস্টাইন। দেখি এটা লার্জ, না এটা লার্জ হবে, এটা স্মল হবে। বিলাস আমার ইন্টারেস্টিং বের হয়ে যাবে। এই যে আপনার সুন্দর লাগে কিন্তু মাইনুর মাইনুর তুই আগে কাপড় দিতে যা কাপড় দিয়ে কাপড় শুকা যাবে মাংসটা একটু দেখো মাংস দিতে হবে না এদিকে দিতে পারবো নাও কুরবানির মাংস রান্না হয়ে গিয়েছে আপনার ভাই আর আমার দেবো নাস্তা করে নিচে চলে গিয়েছে আমি আমার বোন আর আমার ছেলে আর বউ আমরা একসাথে খেতে বসে গিয়েছি এগুলোকে আপনার ভাই আর আমি ভাগ করব এর মধ্যে আত্মীয় স্বজনের ভাগ আলাদা হবে উপরে পাঠিয়ে দেওয়া আমাদের ভাগ আলাদা হবে গরিবের ভাগ আলাদা হবে আমি এভাবে করেই সবসময় ভাগ করে থাকি গরু মাংসগুলোকে আর এই বছর আমার আব্বু নেই আমার অনেক খারাপ লাগছে দুইটা ঈদই আমার ঈদ মনে হচ্ছে না আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতুল ফেরদৌস নসিব করে আমার আব্বুকে না সকল বাবা মাকেই যেন যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জান্নাতুল ফেরদৌসের সাথে সংযোগ করে দেয় আর যারা বেঁচে আছে আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করে আজ এ পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক